বন্ধুরা দেখো স্ক্রিনে 4টি গাছ রয়েছে এ বি সি ডি। এবারে বি নাম্বার গাছের মধ্যে এই কাঠবিড়ালিটি গিয়ে লুকিয়ে পড়লো। এবার গাছগুলোর পজিশন চেঞ্জ করে দেওয়া হবে। তোমাদের ফোকাস একদম সরাবে না, স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য রাখবে, না হলে তোমরা গেমটিতে হেরে যাবে। এবারে তোমরা গেস করার চেষ্টা করো কাঠবিড়ালিটি কত নাম্বার গাছের মধ্যে রয়েছে। তো বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে কত নম্বর গাছের মধ্যে কাঠবিড়ালিটি রয়েছে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো ডি নাম্বার গাছের মধ্যে কাঠবিড়ালিটি রয়েছে। গাইস এবারে তোমরা এই প্রজাপতিগুলোর মধ্যে একটি ভিন্ন প্রজাপতি খুঁজে বের করতে পারো কিনা দেখো চেষ্টা করে। বন্ধুরা তোমরা কি খুঁজে বের করতে পারলে আলাদা প্রজাপতিটি? না পারলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই রয়েছে আলাদা প্রজাপতিটি। বন্ধুরা এবারে তোমাদের খুঁজে বের করতে হবে আলাদা ললিপপ। তো দেখো চেষ্টা করে পারো কিনা। তো বন্ধুরা তোমরা কি আলাদা ললিপপটি খুঁজে বের করতে পারলে? না পারলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই রয়েছে আলাদা ললিপপটি। বন্ধুরা এবারে এই দুটো ছবি দেখে গেস করো তোমরা এই দুটো ছবির মধ্যে কি পার্থক্য রয়েছে। যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এই দুটো ছবির মধ্যে পার্থক্য কি রয়েছে? না পারলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা এই স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে। তো ফ্রেন্ড এবারে এই বাঘের ছানা দুটোর মধ্যে কি তোমরা কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও তাহলে ভিডিওটি লাইক করে দাও। তো ফ্রেন্ড তোমরা নিশ্চয়ই ভিডিওটি লাইক করে দিয়েছো যারা যারা খুঁজে বের করতে পেরেছো পার্থক্যটি। আর যারা এখনো পাওনি আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা এই স্টিক চিহ্নগুলোর দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে পার্থক্য। ফ্রেন্ড এবারে এই লেখাগুলো দেখে তোমাদের একটি কর্মের নাম গেস করতে হবে। তো তোমরা একটু সাধারণভাবে ভাবনা চিন্তা করো, নিশ্চয়ই তোমরা কর্মের নামটি গেস করতে পারবে। তো বন্ধুরা তোমরা কি কর্মের নামটি গেস করতে পারলে? যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করো। আর যারা এখনো পারোনি আমি বলে দিচ্ছি, দেখো এখানে রয়েছে বি, 4টি বি রয়েছে, আর এখানে রয়েছে পাত্র। পাত্রর আরেক নাম হচ্ছে পতি। তো এখানে বি আর 4টি বি, তাহলে হবে বিচারপতি। তো কর্মের নামটি হবে বিচারপতি। ফ্রেন্ড এবারেও আগের প্রশ্নটির মতো এবারে এই লেখাগুলো দেখে তোমাদের একটি বাক্য তৈরি করতে হবে। তো একটু সিম্পল ভাবে ভাবতে হবে, তাহলে আশা করি তোমরা গেস করতে পারবে। কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে বাক্যটি কি হবে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো এখানে রয়েছে 20 আর 100, আর কিন্তু ইংরেজি হচ্ছে বার, তারপরে রয়েছে পার। তো এখানে বাক্যটি হবে বিশ্ব বাটবার। গাইস এবারে এই ছবিটি দেখে তোমাদের বলতে হবে এই ফড়িংটি এই ছবিটির কোথায় রয়েছে। তো গাইস তোমরা কি খুঁজে পেলে এই ফড়িংটি ওই ছবিটির কোথায় রয়েছে? যদি খুঁজে পেয়ে থাকো, যারা খুঁজে পেয়েছো তাদেরকে ধন্যবাদ। যারা এখনো পাওনি আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই রয়েছে এই ফড়িংটি। বন্ধুরা এবারে তোমরা এই ছবিটি দেখে বলো যে এই খরগোশটি এই ছবিটির কোথায় রয়েছে। তো ফ্রেন্ড তোমরা কি দেখতে পেলে এই খরগোশটি এই ছবিটির কোথায় রয়েছে? না পেলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই রয়েছে এই খরগোশটি।
বন্ধুরা এবারে দেখতে পাচ্ছ তোমরা একটি ফ্যান ও একটি অক্ষর। এবারে এই একটি ফ্যান ও একটি অক্ষর মিলিয়ে তোমাদের একটি জেলার নাম গেস করতে হবে। তো দেখা যাক তোমরা কে কে জেলাটির নাম গেস করতে পারো। তো গাইস তোমরা কি জেলাটির নাম গেস করতে পারলে? যারা গেস করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। যারা এখনো পারোনি আমি বলে দিচ্ছি, দেখো এখানে রয়েছে ফেনারি, জেলাটির নাম হবে ফেনী। দেখো বন্ধুরা এবারেও এই দুটি ছবি দিয়ে তোমাদের আরেকটি জেলার নাম গেস করতে হবে। তো তোমরা দেখো চিন্তা ভাবনা করে জেলাটির নাম কি হতে পারে। তো গাইস তোমরা কারা কারা জেলাটির নাম গেস করতে পেরেছো? যারা গেস করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পারোনি আমি বলে দিচ্ছি, দেখো এখানে রয়েছে বর আর রয়েছে গুনার ছবি। তো এখানে জেলাটির নাম হবে বরগুনা।